দুইটা মালা নিয়ে যারা দুনিয়া ক্যামেরা দিয়া বাটাই দিতে লাশনে অন্য মাল আনোয়া পুরা বাকি আমরা যাই দেখি ভাই ভাই আমার চাইবা আসলে আমাদের এলাকাটা বন্যা কবলিত হলেও এটা সত্য, পানি আসলেই চলে যায়, কিন্তু এখন পানিটা এমন বাটে ধারণ করছে, কারণ মাটি ভরাট, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, এগুলোর কারণে আজকে আমরা খুবই বন্যায় সাফার করতেছি। যুক্তরাজ্য থেকে আমি এসে আমি বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে। ইনশাআল্লাহ আমি অব্যাহত আমার সহযোগিতা অব্যাহত থাকবে। আমি এই গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জের আরও কিছু স্পট আমরা আগামীকালকে করব। পরবর্তীতে গোয়াইনঘাট, জনতা, প্রতিটা জায়গায় আমরা যতটুকু পারি সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবো, আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশ পালন করব। আর এই বানবাসী মানুষের, আমাদের এই দলের সবাইকে দেশনায়ক তারেক রহমান বলেছেন সবাইকে পাশে দাঁড়ানোর জন্য, তা আমরা ইনশাআল্লাহ সবাই পাশে থাকবো। আসলে আমাদের এলাকাটা যদিও সারা বাংলাদেশের মধ্যে এই জাফলং বলেন, সাদা পাথর বলেন আর বিছনাকান্দি বলেন, মেইনলি পাথরে ভরপুর, খনিজ সম্পদে ভরপুর,
কিন্তু কি যেন একটা অদৃশ্য দৃশ্যে একটা কালো চাদর দিয়ে ডেকে রাখা হয়েছে। আমাদের এই এলাকার লক্ষ লক্ষ পাথর শ্রমিক তারা আজ বেকার, লক্ষ লক্ষ ব্যবসায়ী আজকে অসহায়, দেউলিয়া। কারণ ওই যে পাশের দেশের নোংরা কিছু পাথর বিক্রি করে আমাদের আসল পাথরগুলোকে যাতে ধ্বংস করা হচ্ছে। এখন নদীগুলা ভরাট হয়ে গেছে এই পাথরের কারণে। আমরা চাই যদিও আমরা কোনোদিন ক্ষমতায় যাই, অবশ্যই পাথর করে খুলে দেব। এটা যে কোনো কিছুর বিনিময়ে হোক, পাথর করে খুলে দেব। তারা পাথর করে খুলবে না, তারা ওই রাতে রাতে চুরি করে তাদের লোক দিয়ে সিন্ডিকেট করে পাথর নিয়ে যাবে। কিন্তু এই সাধারণ মানুষ, শ্রমিক সবাই অসহায়ের মতো ধারণ করতেছে। এই এলাকার মানুষ এখন চাকরির অভাবে ঢাকা যাচ্ছে, ওই বরিশাল যাচ্ছে। কিন্তু এই এলাকা আগে লন্ডন খ্যাত ছিল। কিছু মানুষ লন্ডন যাইত, আর কিছু মানুষ আসতো ওই কোম্পানিগঞ্জে ওই পাথরের ব্যবসার জন্য। কিন্তু আজকে সম্পূর্ণ মানুষ এই ব্যবসা বাণিজ্য সব কিছু গুছাইয়া এখন তারা কিছু মানুষের ওই পরিবেশ ওইটা দেখার জন্য আসে। এইগুলার দোহাই দিয়ে আমাদেরকে ধ্বংস করা হচ্ছে। তা আমি চাই এগুলা থেকে আমাদের পরিত্রাণ করার উপায় আমরা আন্দোলন সবাই সম্মিলিতভাবে অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আন্দোলন করে আমাদের দাবি আদায় করতে হবে। আমাদের এলাকার দাবি আমাদের এলাকার লোকই আদায় করবো ইনশাআল্লাহ। আমাদের বন্যা আসার সাথে সাথেই বন্যা আর্লি ফ্রেশ ফ্লাড একবার হয়েছিল, তখন আমরা জেলা বিএনপি জৈন্তাপুরে আমরা ত্রাণ সহায়তা দিয়েছিলাম। তার পরবর্তীতে এই যে এবারের যে বন্যাটা প্রলম্বিত হয়েছে, এই বন্যার সময় আমরা বিভিন্ন উপজেলায় জেলা বিএনপি যাচ্ছে এবং সাথে আমাদের উপজেলা বিএনপি, আমাদের সাথে আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা থাকে। আমরা গত পরশুদিন দক্ষিণ সুরমার প্রত্যন্ত এলাকায় বিভিন্ন ইউনিয়নে আমরা ত্রাণ সহায়তা দিয়েছি। আজকে আমরা এসেছি কোম্পানিগঞ্জে, আপনারা সাথে ছিলেন। আমরা কুটিমারা বাজার সহ এই বাজার আরও পরবর্তীতে আরও কয়েকটা স্পটে আমরা এই ত্রাণ সহায়তা দিব। আমরা আমাদের দায়িত্বটুকু যে জনগণের সাথে এই দুঃখ দুর্দশা লাঘবে আমরা জেলা বিএনপি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা তাদের এই বিপদের দিনে আমরা তাকে সহানুভূতি দেখার জন্য এখানে এসেছি। হয়তো আমাদের ত্রাণ সহায়তা পর্যাপ্ত না, তার কারণ হচ্ছে আমরা সকলকে এই ত্রাণ সহায়তার আওতায় আমরা আনতে পারবো না। কিন্তু বাংলা জাতীয়তাবাদী দল সব সময় মানুষের পাশে থাকে, এই জন্য আমরা এই বিপদের দিনে আমরা মানুষের পাশে এসেছি। বর্তমান ফ্যাসিস্ট সরকার আপনারা জানেন যে জনগণের যে ম্যান্ডেটেড সরকার যদি হতো তাহলে আজকে জনগণের বিপদের দিনে তারা কাছে থাকতো। তাদের কোনো প্রতিনিধি বা কোনো লোকজন এই বন্যাপীড়িত মানুষের পাশে আমরা দেখি নাই। আমরা এদেশে জনগণ তার পছন্দের প্রার্থী নির্বাচন করার জন্য, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা ধারাবাহিক আন্দোলন করছি। এই আন্দোলনে আমরা সফল হয়েছি। ইনশাআল্লাহ আগামীতে অবশ্যই এই দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। বিএনপি যতবার এই দেশে সুষ্ঠু এবং গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়েছে, এই দেশের সরকার পরিচালনা করেছে, জনগণ ম্যান্ডেট দিয়েছে। আমরা আশা রাখি আগামীতেও একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা চলমান আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের এই ত্রাণ তৎপরতায় সহায়তা করার জন্য বিশেষ করে আমাদের জেলা বিএনপির একজন অন্যতম উপদেষ্টা, যিনি পেশাগত কারণে যুক্তরাজ্যে থাকেন, হেলাল উদ্দিন আহমেদ, তিনিও এই উনার এলাকা, উনার বাড়ি কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর এই সমস্ত এরিয়াতে উনি ত্রাণ সহায়তা চালাচ্ছেন। আজকে জেলা বিএনপি উদ্যোগী হলেও উনার আমরা সার্বিক সহযোগিতা পেয়েছি। আমার সাথে আমাদের সাধারণ সম্পাদক দিনরাত পরিশ্রম করছেন বন্যাপীড়িত মানুষের পাশে থেকে। ইনশাআল্লাহ আগামীতে আমরা অব্যাহত রাখবো। পুরো সিলেটের 19টি ইউনিটে আমাদের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। ধন্যবাদ। অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনারা জানেন এই এলাকা এবং গোয়াইনঘাট এলাকার মানুষ পাথরের উপর নির্ভর করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। কিন্তু এই সরকার আমাদের প্রতিবেশী দেশ ভারতকে সন্তুষ্ট করার জন্য এই এলাকা থেকে সমস্ত পাথর উত্তোলনগুলো বন্ধ করে রেখেছে, যার জন্য এখানে লক্ষ লক্ষ লোক মানুষ বেকার হয়ে পড়েছে। শুধু তাই নয়, এই যে পাথরগুলো ভরাট হয়ে গেছে, এই যে বন্যার অন্যতম একটা কারণও মনে করেন অনেকে যে এই পাথরগুলো ভরাট হয়ে যাওয়ায় পানিগুলো আর নিষ্কাশন হতে পারছে না, যার জন্য উপর দিয়ে উপচে পড়ে পানি প্রবাহিত হচ্ছে।
কিন্তু সরকার তাদের এই যে ভারত থেকে যারা এলসি করবে, যারা আমদানি করবে, সেই আমদানির জন্য আজকে এই মানুষগুলোকে বেকার অবস্থায় ফেলে রেখেছে। এই মানুষের লক্ষ লক্ষ মানুষের পরিবার আজকে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। আমরা প্রথম থেকে দাবি করছি এই এলাকার মানুষের স্বার্থে পাথরগুলো উত্তোলনের ব্যবস্থা করা হোক, কিন্তু সেটা তার করছে না। উপরন্তু আপনারা জানেন যে বিগত কিছুদিন আগে সাদা পাথরে এক রাত্রে প্রায় 15 কোটি টাকার পাথর তাদের সরকারি দলের লোকজন চুরি করে নিয়ে গেছে। তারা সেটা সেই নৌকা দিয়ে প্রশাসনের সহযোগিতা তারা নিয়ে গেছে, মানুষ অভিযোগ করেছে, কিন্তু বৈধ উপায়ে মানুষকে পাথর উত্তোলনের কোনো সুযোগ দিচ্ছে না। আমরা দাবি করছি অবিলম্বে এই মানুষদেরকে বেকারত্বের হাত থেকে মুক্ত করার জন্য পাথর উত্তোলনের সুযোগ দেওয়া হোক বা এই বন্যার হাত থেকে মানুষকে রক্ষা করা হোক। পাশাপাশি আপনারা দেখেছেন যে এই এলাকার তথাকথিত নির্বাচিত বলে তথাকথিত ভোটারবিহীন এমপি আমরা অনেককে জিজ্ঞাসা করেছি, একটা বারও আসে নাই, একটা ফোন করেও কোনো জনপ্রতিনিধির কাছ থেকে খবর নেয় নাই যে এই এলাকার মানুষ কিভাবে বেঁচে আছে, পানিবন্ধু মানুষ কিভাবে তাদের জীবন নির্বাহ করছে, উনি খবরও নেন নাই। সেটার জন্য তোয়াক্কা করেন না, কারণ এরা বাংলাদেশকে বিশ্বাস করে না, বাংলাদেশের জনগণকে ওরা বিশ্বাস করে না। এরা একটি দেশের একটা প্রতিবেশী রাষ্ট্রের একটা শক্তির উপর ভর করে বসে আছে। আমরা চাই অবিলম্বে এই মানুষের ভোটাধিকার অর্জনের জন্য যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আপনারা সামিল হবেন। পাশাপাশি এই বন্যায় আমাদের এই এলাকারই এক কৃতি সন্তান, আপনাদেরই এক কৃতি সন্তান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, উনি যুক্তরাজ্যে থাকেন, আমাদের স্নেহাশী ছোটো ভাই, সে নিজে উদ্যোগী হয়ে আপনাদের এই সুখে দুঃখে, হেলাল উদ্দিন আহমদ, আপনাদের দুঃখে উনি যুক্তরাজ্য থেকে এসে আপনাদের কাছে হাজির হয়েছেন, আপনাদেরকে সহযোগিতার জন্য আমাদেরকে সহযোগিতা করছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা এইভাবে প্রতিটা উপজেলায় আমাদের ইতিমধ্যেই জৈন্তাপুর, গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা, কোম্পানিগঞ্জ আমরা আমাদের ত্রাণ তৎপরতা করেছি। আমাদের শহরেও আমাদের অনেক জায়গায় আমরা ডিস্ট্রিবিউশন করেছি। এইভাবে পাশাপাশি গোয়েনঘাটে আমরা যাব, জৈন্তাপুরে আবার যাব, বিয়ানীবাজারে যাব। আমাদের ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। আমরা শুনতে পাচ্ছি আবারও বন্যার একটা প্রতিধ্বনি শোনা যাচ্ছে। সেই বন্যা থেকে কিভাবে মানুষকে রক্ষা করা যায় তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। একজন পিছিয়ে আপনার এক পিছিয়ে একজন না